বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে করে দেখাবো রুই মাছের ডিমের ঝুরি ভাজা। তাহলে চলুন ভিডিওটা দেখে ফেলি। প্রথমে আমি এখানে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, যেগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ডিমের ঝুরি ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা কোয়া রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। যদি খুব বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে ঝাল বেশি করে লঙ্কা দিয়ে আপনারা এটাকে ভাজাটা করে নিতে পারেন। এবার এক এক করে আমি এগুলোকে মশলা দিয়ে দেবো। সর্বপ্রথমে আমি এখানে মশলা দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে। দেখুন টেক্সচারটা দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এরকম আপনাদেরকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন লবণ। এরপরে পেঁয়াজটা আরও যাতে সফট হয়ে যায় তার জন্য আরও একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি টমেটো মিডিয়াম সাইজ ব্যবহার করেছি। এবার টমেটোকে ভালো করে এটার সাথে কষিয়ে নিতে হবে। এটা খুবই সহজ বন্ধুরা, এটা খুব বেশি কঠিন না বানানোর জন্য, খুবই সহজ। এটা বাড়িতে আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, টমেটোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে। 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর টেক্সচারটাও এসে গেছে, গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু গ্রেভিটাকে আমি পুরো শুকিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম রুই মাছের ডিম। ডিমটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে আমি আস্তে 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 করে এটাকে ভেঙে নেব, যাতে প্রত্যেকটা মশলা যেন ডিমের মধ্যে মিশে যায়। দেখুন এইভাবে আস্তে আস্তে করে ভেঙে নিতে হবে। এবার এটাকে কন্টিনিউয়াসলিভাবে আপনাদেরকে কষাতে হবে। যতক্ষণ না গ্রেভিটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কন্টিনিউয়াসলিভাবে নাড়াতেই হবে। আমরা যেভাবে এগ ভুজিয়া করে থাকি সেইভাবেই কিন্তু এই রেসিপিটা। আর এখানে কিন্তু আপনাদেরকে ঢাকা দিয়ে করতে হবে না, এটা কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে এরকম একদম ঝুরি ঝুরি ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ঝুরি মতন ভাজা হয়ে গেছে। এগ ঝুরি ভাজা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম রেসিপি আপনারা কিন্তু অনায়াসে বানাতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।